আবহাওয়া অফিসের পরামর্শে এইচএসসি পরীক্ষা পেছানো হয়নি বলে দাবি করেছেন শিক্ষামন্ত্রী আনাম এহসানুল হক মিলন। বিকেলে সংসদের বাজেট অধিবেশনে এক প্রশ্নের জবাবে একথা বলেন শিক্ষামন্ত্রী। আন্দোলনকারীদের শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরার আহ্বান জানান তিনি। বলেন, বন্যা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের ফের পরীক্ষা নেওয়া হবে। মনিরুল ইসলামের প্রতিবেদন। দিনের কার্যসূচি অনুযায়ী এখন প্রশ্ন মঙ্গলবার বিকেলে শুরু হয় বাজেট অধিবেশন। সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। ইসলাম মহিলা আসন নম্বর। এ সময় সংসদের দুর্যোগেও এইচএসসি পরীক্ষা না পেছানোর কারণ জানতে চান সংসদ সদস্য রুমিন ফারহানা। তার প্রশ্নে উঠে আসে পদার্থবিদ্যার প্রশ্নপত্রের ভুলের বিষয়টিও। মাননীয় মন্ত্রীকে দয়া করে বলবেন যে কি সমস্যা ছিল পরীক্ষাটি কিছুদিনের, 2 দিনের জন্য বা 1 দিনের জন্য পিছিয়ে দেওয়ার। জবাবে শিক্ষামন্ত্রী বলেন, কুমিল্লার একটি কেন্দ্র বাদে দেশের সব জায়গায় পরীক্ষার উপযুক্ত পরিবেশ রয়েছে। সংশ্লিষ্টদের পরামর্শেই পরীক্ষা নেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি। ওয়েদারম্যান আমরা ব্রডকাস্টিং এর জন্য তাদের সাথে কথা বলেছি, তারা বলল যে বৃষ্টি হবে না, সেই কথাটি তারা বলেছে। বিকেল 5টা পর্যন্ত আমরা বসে থেকে সিদ্ধান্ত নিলাম যে সকলেই বলল যে ওয়েদার ভালো হবে, সেই জন্য আমরা পরীক্ষা রেখেছি। সারা বাংলাদেশে আমরা ডিসিদের সাথে কথা বলেছি এবং ইউনিটের সাথে তারা বলেছে যে কোথাও পরীক্ষা কোনো রকম দুর্যোগ ঘটেনি, একটি শুধু কুমিল্লা মহিলা কলেজে ঘটেছে। আর পদার্থবিদ্যার 2টি ভুল প্রশ্নে পরীক্ষা দেওয়া সবাই পূর্ণ নম্বর পাবে বলেও জানান শিক্ষামন্ত্রী। আমরা এসে কোনো কোশ্চেন তৈরি করতে পারিনি, বিগত গভর্নমেন্টের যে মডারেটর ছিল তারাই কোশ্চেন করেছে। তবুও আমরা তাৎক্ষণিকভাবে ঘোষণা দিয়েছি যে ফিজিক্সের 6 এবং 7 2টি কোশ্চেন ভুল হয়েছে, সেটাকে আমরা ফুল ক্রেডিট দিয়ে দেব। এদিকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, তরুণদের উদ্ভাবনের প্রসারে স্টার্টআপ ফান্ড দেবে সরকার। আর যাচাই বাছাইয়ের পরেই পূর্বাঞ্চলে ক্ষতিগ্রস্ত আদিবাসীদের প্লট বরাদ্দ দেওয়ার কথা বলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী। ন্যায্যভাবে পাওনা আছেন তারা অবশ্যই তাদের প্লট পাবেন, কিন্তু প্রক্রিয়াটা একটু সময় লাগে, কারণ এখানে যাচাই বাছাই অনেক কিছু থাকে। আইসিটি থেকে আমরা স্টার্টআপ দিয়ে থাকি, সে আমাদের সাথে যোগাযোগ করতে বলেছে। ইনশাল্লাহ এইসব ইয়াং জেনারেশনদেরকে আমরা উৎসাহিত করছি কিভাবে তাদের এই উদ্ভাবন যেটা করেছে এটাকে কিভাবে আমরা মার্কেটে আনতে পারি। ফ্যাসিবাদ আমলে ভাতা বন্টনে অনিয়মের চিত্র তুলে ধরে পুনরাবৃত্তি ঠেকাতে সরকারের পদক্ষেপ জানতে চান সংসদ সদস্যরা। এক ব্যক্তি 10 জনের ভাতা উত্তোলন করছে। জবাবে সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন বলেন, MIS এর আওতায় ভাতাভোগীদের তালিকা সংশোধন করা হচ্ছে। বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা থেকে শুরু করে যত ভাতাভোগী রয়েছে প্রত্যেকের তালিকাকে আমরা সংশোধন করার জন্য MIS সিস্টেম, যেটা ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, অটোমেটেড সিস্টেম, সেটাতে আমরা কাজ করছি। প্রতিটা ভাতাভোগীকে G2P সিস্টেমে গভর্নমেন্ট 2% আমরা যেটা আমাদের বেনিফিশিয়ারি এন্ডে টাকাটা পৌঁছানোর চেষ্টা করি এবং টোটালটাই হয় অটোমেটেড সিস্টেমে। অতীত অনিয়ম ঠেকাতে সরকারের নেওয়া পদক্ষেপ এরই মধ্যে সফল বলেও দাবি করেন প্রতিমন্ত্রী। ইতিমধ্যে সফলতা অর্জন করেছি এবং সেটা সফল অতি শীঘ্রই দেশের মানুষ জানতে পারবে ইনশাল্লাহ। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। প্রতিমন্ত্রী।